আসসালামু আলাইকুম। আবারও সেই ভয়েস নিয়ে আলোচনায় আসছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে ভয়েস করতে গেলে যে টেন্স নাম্বার পার্সোনাল যে ভার্বের পরিবর্তন হয় সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। আচ্ছা, ভয়েস ভয়েস যখন করতে যাব তখন আমাদের জানতে হবে যে সাবজেক্টে অবজেক্ট হবে সাবজেক্ট দেন হচ্ছে টিতে টেন্স এনতে নাম্বার টিতে পার্সন অনুযায়ী হবে ভার্ব প্লাস মূল ভার্বের ভি থ্রি ফর্ম হবে প্লাস বাই যোগে সাবজেক্ট হবে সাবজেক্ট হবে অবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচারটা হবে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর হবে টিতে টেন্স এনতে নাম্বার পিতে পার্সন অনুযায়ী ভার্ব, দেন হচ্ছে মূল ভাবে ভিত্তি ফর্ম প্লাস বাই যোগে সাবজেক্ট হবে অবজেক্ট। এখন আমার প্রশ্ন হলো যে আমরা এই টেন্স নাম্বার পার্সন অনুযায়ী যে ভাবটা বসাবো সেটা কিভাবে বসাবো সেটা আমরা আলোচনা করবো। আচ্ছা, প্রথমত হচ্ছে টেন্স টেন্স দেন হচ্ছে প্যাসিভ ভয়েসের সাহায্য করা প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব। দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণত কি আসবে? এম অথবা ইজ অথবা আর। এই এম ইজারটা কিভাবে বসবে? এথিক্স নাম্বার এবং পার্সন অনুযায়ী যদি বসবে। আয়ের পরে এম বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম ইজ হবে, প্লুরাল ফর্ম হলে আর বসবে। এভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে চিনতে হবে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই চিনতে হবে টেন্স, চিনতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কিনা আমার অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা। তাহলে আমার সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সাহায্যে কি আসবে? এম ইজ আর। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এখানে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, এটা একটা চেনার উপায়। মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, আমি সাবজেক্ট অবজেক্ট বাদ দিয়ে দিলাম। আর এই টেন্সে অবশ্যই এম ইজার থাকবেই প্লাস আইএনজি যুক্ত থাকে। এটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার, মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন আমরা কি করব? এম বিং অথবা ইজ বিং অথবা হচ্ছে আর বিং। তাহলে এম ইজার থাকে, সেটার সাথে এম বিং করতে হবে, ইজ বিং করতে হবে অথবা আর বিং করতে হবে। এরপরে অবশ্যই ভার্বের ভিতরি ফর্ম হবে। দেখো, তুই যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে বলে এখানে এম ইজার যে কোনোটা থাকেই, প্লাস আইএনজি যুক্ত থাকবে। সেটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে এম বিং ইজ বিং অথবা আর বিং করতে হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে সাহায্য নিতে হবে। দেন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে টেন্সের সাহায্য নিতে হবে। এরপরে ভার্বে অবশ্যই বিপরীত ফর্ম থাকে। এখন যখন প্যাসিভ ভয়েস করতে যাব তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ বড় হ্যাজ আছেই, হ্যাভ এর সাথে বিন যুক্ত করে হ্যাভ বিন অবলিক হচ্ছে হ্যাজ বিন। তাহলে আমি এরপরে ভিথি ফর্ম এখানে থাকেই, সুতরাং আর ভিথি ফর্ম করতে হচ্ছে না, যা আছে তাই লিখবো আমরা। আশা করি তিনটা টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা বোঝা গেছে। আমি আবার বলতেছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সাথে আসবে এম ইজ আর। দেন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় সেখানে এম ইজ আর থাকবে এবং অবশ্যই মূল হাতে অ্যাডজেক্টিভ থাকবে। এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস সাহায্য আসবে এম বিং, ইজ বিং অথবা আর বিং। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য থাকে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের ভিতরি থাকে, সেই ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে এবং ভার্বের ভিতরি ফর্ম হবে। আমি এখন এক্সাম্পল যাচ্ছি, তিনটা টেন্সে আমি প্যাসিভ ভয়েস ওদেরকে করে দেখা দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করব আমরা। যেমন আই রাইট এ লেটার। এখানে সাবজেক্ট মূল ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটা সাবজেক্ট করবে, আমরা বলছি যে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। আচ্ছা, সাবজেক্ট করলাম। এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল কে এম ইজ আর, এর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ইজ আসবে। রাইট এর ফার্স্ট পারসন হচ্ছে রিটেন, অর্থাৎ ভিতরের ফর্ম রিটেন। বাই অবশ্যই আয়ের অবজেক্ট ফর্ম লিখতে হবে মি। এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস। এরপর করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস। শি ইজ সিঙ্গিং এ
অবজেক্টটাকে এ সংটাকে সামনে নিয়ে আসলাম, সাবজেক্ট করলাম, এ সং থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, তাই ইজ আসবে। আমরা বলছি আইএনজিটা বির সাথে, বিটা মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে বিং, তাহলে এখানে আইএনজি যুক্ত থাকবে না। সিং এর পাস্ট ফর্ম স্যাং করব, স্যাং বাই সি থাকলে হবে হার্ড। এটা আমরা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এরপরে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। we have played football। এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, সাবজেক্ট করো ফুটবল, ফুটবল থার্ড পারসন সিঙ্গেল ফর্ম, এখানে হ্যাভ না বসে কি বসবে হ্যাজ, আর অবশ্যই বিন যুক্ত করতে হবে। প্রেজেন্টে পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকেই, প্যাসিভ ভয়েস করার সময় বিন যুক্ত করবে, আর ভিতরের ফর্ম আছেই, হ্যাড বিন প্লেড বাই উইথ আ গ্লাস। এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে ভার্বের ভিতরের ফর্ম করে থাকে, সুতরাং এটা আর কোনো কিছু চেঞ্জ করতে হয় না, শুধু এখানে আমরা বিন যুক্ত করবো, বি ডব্লিউ এন বিন, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেছে। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস তো বলা উচিত, সেটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট ফর্ম এগুলো জানতে হবে। যদিও যদিও পূর্ব ক্লাসে আমি আলোচনা করেছি, যেমন দেখো আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, ইউ হলো অবজেক্ট, হি হলো সাবজেক্ট, হিম হলো অবজেক্ট, শি হলো সাবজেক্ট, হার হলো অবজেক্ট, দে হলো সাবজেক্ট, দেম হলো অবজেক্ট, তারপর হচ্ছে উই হলো সাবজেক্ট, আস হলো অবজেক্ট। এগুলো জানতে হবে, কারণ প্যাসিভ ভয়েস করতে গেলে এগুলো সাবজেক্ট অবজেক্ট ফর্ম লিখতে হয়। তারপর ইট যদি সাবজেক্ট হয় এবং ইট হবে অবজেক্ট। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।